হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন নামে নতুন রূপে নতুন একটি ভিডিও নিয়ে ভাবছিলাম এই ভিডিও নিয়ে আসবো না, কিন্তু না এসে পারলাম না। কলিজায় লাগছে, বুকে লাগছে। আমি সিলেট 3 আসনের একজন নাগরিক এবং আমি মুসলিম। আমি উমরা করেছি এবং আমি প্রবাসে থাকি। একজন কুলাঙ্গার তসলিমা নাসরিনের উত্তরসূরি সন্ধান পেয়েছি আমরা সিলেটে। সে কোন দেশে থাকে সেটা আমি জানি না, সম্ভবত ইংল্যান্ডে। সে অনেক উস্কানিমূলক কথা বলতেছে আমাদের দেশ সরকার নিয়ে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মোদিকে নিয়ে এবং আমাদের ইসলাম নিয়ে এবং আমাদের প্রবাসীদেরকে নিয়ে। এবং আমরা প্রবাসীরা নাকি যদি এবং মুসলিমরা যদি আমরা মোদির কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি আমরা এইভাবে তার সামনে যদি হাত জোড় করে যদি ক্ষমা না চাই, তাহলে নাকি সে আমাদেরকে মুসলিম হিসাবে মানবে না এবং সে ইসলাম ধর্মই মানবে না। তাহলে তার কথাগুলো শুনুন সে কি বলছে। আমরা বঙ্গবন্ধুরে এবং সিলেটও আমি ইসলাম ধর্ম আর বিশ্বাস করি। দেশ বিদেশে থাকি যত সময় আপনারা শেখ হাসিনারে মাফ চাইছেন না, মোদিরে মাফ চাইছেন না, আইয়া যারা যারা হজ গেছে তারা গুরুতান্তরে রেপ করেন, পিটা ফাইল রেপ এনে শেখ হাসিনারে। এই সম্পূর্ণ কথাটি শুনতে হলে এই পুরাটা ভিডিও দেখতে হবে। তাহলে পুরাটা ভিডিও দেখুন এবং বিশেষ করে প্রবাসীরা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যাতে কুলাঙ্গারকে আইনের আওতায় আনা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। যারা যারা দেশে বিদেশে যারা যারা দেখরা আমার বাড়ি ফেঞ্চুগইন, আইজ আমার এমপি সাহেব আমার দুনিয়াত নাই, বাট আমি একটা জিনিস আপনারা কইলাই, আপনারা দেশও আজকাল রোজা মাস, আমি জানি না কয়জনে কোরআন পড়ছেন আমার ফেঞ্চুগইন, আমরা এমপি সাহেব আইজ দুনিয়াত নাই, বাট আমার একটা জিনিস আপনারা কইলাই, আপনারা যে আইজ রোজা মাসও আমরা বঙ্গবন্ধুরে মারিয়া মূল্যায়নতে আইজ আমরা শেখ হাসিনারে গালেইরা, এই জিনিসটা আমি বালা পাইছি না। আইজ আমরা নেইবার মোদি রক্ত সম্পর্ক আপনারা আইজ মূল্যায়নতে যা ব্যবহার করছই, এই ব্যবহার আমি একসেপ্ট করি না। এবং আমার ফেঞ্চুগইন যে আইবা নেক্সট এমপি এবং সিলেটও আমি ইসলাম ধর্ম আর বিশ্বাস করি না। যত সময় আপনারা ফেঞ্চুগইন থাকি, সিলেট থাকি, বাংলাদেশ ছাড়া পৃথিবী দেশ বিদেশে থাকি, যত সময় আপনারা শেখ হাসিনারে মাফ চাইছেন না, মোদিরে মাফ চাইছেন না, আমি ইসলাম ধর্ম আমি বিশ্বাস করি না। মা বাপরে যে মারে হে ইসলাম বিশ্বাস করে, হে হজ যায়, হে কোনোদিন মা বাপ হইতে পারে না। কেনে হে মা বাপরে মারছে, কোনোদিন হে মা বাপ হইতে পারে না। একটা জিনিস কই, আর আপনারা যদি মুসলিম যদি হইন মুসলমান, আমিও মুসলমান, আমিও কোরআন পড়ছি, আপনারা যদি শেখ হাসিনারে যদি গালিয়াইন আমার নিজের দুঃখ লাগবে, আমার এই মা বাপ দুনিয়াত নাই। আপনারা যদি মুদিরে যদি গালিয়াইন, আমি চাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনারা মাফ চাইতা, যদি আপনারা যদি মুসলমান হইয়া তা হই না, যদি বাঘর বাচ্চা হইয়া তা হই না আমার লাগা, এবং মুদিরে আপনারা মাফ চাইতে হইব। যদি জবর লগে যদি বইয়া খাইতে হয়, যদি আপনারা ইমান যদি বালা থাকে আপনারা মাফ চাইবা। এবং আমি কইলিয়া যারা যারা হজ গেছে তারা গুরুতান্তরে রেপ করে, পিটা ফাইল রেপেস। আর আমি যদি আপনারা কইয়া, আমি যদি আপনারা যদি লিতা এভিডেন্স আমি যদি লিতা দেখাই কিতা হইয়া যার আপনার গড় দুয়ার মানছে বাংলা মুসলমান হলে, যে মোলাই দেশ মূল্যায়নতে যেখান খররা তারা কিতা খরের মাতের বুঝেন না। কিন্তু আপনারা আমি কইলাই, আপনারা যেদিন আমার সামনে শেখ হাসিনারে আদরিয়া, আমার সামনে যেদিন শেখ হাসিনার আপনার মাফ চাইবার, মুদিরে মাফ চাইবা, এদিন আমি মুসলমান আমি বিশ্বাস করব। আর আমি এদিনও আমি মুসলমান এদিন আমি আরবার মুসলমানের করে জন্ম লইব। কিন্তু আমি এখানে একসেপ্ট করতাম না। আপনারা বঙ্গবন্ধুরে মারছেন, মারিয়া এতিম বানাইছেন আমরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনারে, আর আপনারা শেখ হাসিনা গেলি আপনারা ওটা করেন বেটিন্তর লগে আপনারা খুদ খাত গদ খাত মারিলিমো কাটিলিমো বেটিন্তরে দরদা খাই আপনারা বিয়া সাইর খান করেন, ওটা করেন। বিয়া সাইর খান মানি কিতা, আপনারা খালি ও যে ইসলাম ভাবে বিয়া হইতো আর আপনারা খালি ফি গুনতা পাইতা, আর আপনারা খাইতা আর উরুতাইন বাইচাইন্তর রেপ করতা, ওটা করতা। একটা জিনিস কইলিয়া ওই তো লকডাউনও দেখা নেই, ইটা দুনিয়া কিন্তু আপনারা কইতে পারতেন একমাত্র জব ছাড়া ফেঞ্চুগইন। আমি এমপি সাহেব মরবার আগে, সামাদ সাহেব মরবার আগে আমি সামাদ সময়ের লগে আমার মাত হইছে। কিন্তু আপনারা কইয়া যদি আপনারা যদি আমার এমপি সাহেব দুনিয়াত নাই, যদি দেশের বিদেশের সকলে যদি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মাফ চাই না, আমি আর ইসলাম আর বিশ্বাস করি না।
আমি মুসলমানের গো জন্ম লইছি, আমি মুসলমানও বিশ্বাস করি না। আপনারা আমি যেখান বুঝি ওখানে আমি বুঝি। আমি আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার যদি কেউ তুলিয়া গাইল দেয় যে আমি বালা পাইতাম না। যদি আমার ফুয়াফুরিতে যদি বিয়া এখান জায়গা 10 খান কইলাই দিয়া যে আমি বালা পাইতাম না। আমার ওখান জিনিস হইল কি, মামুনুল হক বাংলাদেশও তোর মায় কয়েকখান বিয়া করছে আমি ওখান জানতাম চাই। তুই যেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনারে কইলে যেন শেখ মুজিবর যদি দেশ হইয়া থাকে আমার দাদারও দেশ, তুই একটা জিনিস কর, তুই আমারে ফেস কর 1-to-1 বা গ্যাং ফাইট বা যে সাথে ফাইট। মনে রাখিস আমি হিথ্রো এয়ারপোর্টের লন্ডন, হিথ্রো এয়ারপোর্ট 75,000 মানুষে কাম করে, কিন্তু আমার সকলের কাছে নম্বর আছে। হিথ্রো এয়ারপোর্টে এলাম তো বা আমেরিকা তো কইলাই একটা জিনিস আমার গেছে এটা বালা জিনিস লাগছে না। আমি বালা মানুষের ফুয়া, আমি এই যে এমপি সাবাই দুনিয়ায় যদি টাকা তাই মূল্যাও নেই, কিন্তু আমি একটা জিনিস কেউ গড় দুয়ার ভাঙ্গিয়া পাই আমি মুসলমান আমি হইতাম চাই না। হিন্দু একে বালা, ধর্ম একে বাদু, আমি ধর্ম আমার দরকারও নাই ভাই। আমি ডাইরেক্টলি আমি কইলি আর আমি যেখানে আমি বুঝি হাসা হাসা বুঝি। আমি ওই যে দেখি এটা আপনারা নমাজ পড়া জিও পড়া আর এটা বাইচর খেতি করা হুরুতাইন্তরে রেপ করা মসজিদ গিয়া বইরা ওতা করা দোকান বিয়া করা। আমি কিতা চাই খান বিয়া করতাম না, কিতা বিয়া করিয়া তোমার তান কিতা জিও দিতাম না, কিতা ফি দিতাম না, কিতা তুমি তাই একটা জিনিস যারা ও ভিডিওটা উনরা আপনারা ও ভিডিওটা ফলো করবা আর ভুল চুলে মাফ করবা। ভিউয়ার্স শুনলেন তো তার কথাগুলি। এখন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের চোখের মণি, দেশ রত্ন যিনি নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ রমজানে অনেক দুঃখ কষ্টের ভিতরে না খেয়ে বেঁচে আছি কোনোভাবে, লকডাউনের জন্য কিছু করতে পারতেছি না। তো এই যে আপনার দলের পক্ষ হয়ে একজন মানুষ কথা বলল, আপনার পক্ষ হয়ে আপনার জন্মদাতা পিতা বঙ্গবন্ধু নাম বলতেছে এবং সে জাতির জনকের নামটি ঠিকভাবে বলতে পারতেছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা বলতে পারতেছে না, সে বলছে বঙ্গবন্ধু। তো তার মুখের ভাষাটাই শুদ্ধ না এবং সে মোদি সাহেবকে নিয়ে কথা বলছে, আপনাকে নিয়ে কথা বলছে, সে একটা ফিতনাবাজের কথা বলছে। সে যদি ভালো কথা বলতো তাহলে এভাবে ইসলাম নিয়ে কটূক্তি করতো না। সে সিলেট 3 আসনে নাকি ইসলাম কায়েম হতে দেবে না, সে ইসলাম ধর্ম মানবে না, ইসলাম সৃষ্টি হইতে দেবে না, এরকম বোঝাতে চাইছে। আমাদের সিলেট 3 আসনের আমাদের চোখের আরেক মণি জনাব মাহমুদ সামাদ কোয়েস চৌধুরী, মরহুম বলতে হবে নামের শুরুতেই, সরি। তো ওনার মৃত্যু হয়েছে আমাদের সিলেটের অনেক ক্ষতি হয়েছে আমরা জানি সিলেট 3 আসনের। তো সেই জায়গায় নাকি সে ইসলামের কোনো কাজ হইতে দিবে না, ইসলাম প্রতিষ্ঠিত হইতে দিবে না। তাহলে সে কী চাচ্ছে? পুরাটা দেশে একটা ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে। সে হয়তো ইংল্যান্ডে কোথাও বসে আছে, তার ফেন্সগঞ্জ কোথায় তার বাড়ি সেটা তো সঠিক বলেনি। সে বলেছে সে বাঘের বাচ্চা। আসলে বাঘের বাচ্চা তো মানুষের মাঝে খাটে না, ওইরকম বাঘের বাচ্চাকে জঙ্গলে রাখতে হয়। আর জঙ্গলে রাখলে বাকি যে পশুগুলো আছে সেটাও নষ্ট হয়ে যাবে। এদের জন্য একটাই স্থান হচ্ছে তাকে একটা পিঞ্জিরাতে বন্দি করে তাকে সকাল সন্ধ্যা থেরাপি দেওয়া। তো চাইলে আপনি পারবেন সেটা, কারণ আপনার দেশকে নিয়ে সে কটূক্তি করতেছে, ইসলামকে নিয়ে। আপনি তো হজ করেছেন, বলেন আপনার হজ কবুল হয়েছে কিনা। তার কথাতে তো বোঝা গেছে যে বাংলাদেশ এবং পুরো ওয়ার্ল্ডের যারা হজ করেছে কারো হজ কবুল হয়নি, সবাই পাপ কাজ করতেছে হজ করে, পিতা হতে পারতেছে না হজ করে। তাহলে সে কি বোঝাতে চাইছে? সে হচ্ছে তসলিমা নাসরিনের উত্তরসূরি আমাদের বাংলাদেশের সিলেটের জন্য। এরকম কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনতে হবে, তা না হলে দেশের কলঙ্কিত হবে, কলঙ্ক অনেক লাগবে এবং দেশের বদনাম হবে, দেশে মারামারি কাটাকাটি লাগবে। মামুনুল হককে নিয়ে যে তার ইচ্ছা বলুক, মামুনুল হক যদি দোষী হয়ে থাকে সেটা আইনের বিচার হবে। সে বলে সব ঝগড়া লাগানোর কি, সে গুজব রটাইতেছে, তাকে আইনের আওতায় আনা হোক। এবং যারা প্রবাসে যে দেশ বিদেশে যেখানেই দেখতেছেন আমার ভিডিওটি শেয়ার করেন, তার পরিচিতিটি বাইর করেন, তাকে আইনের আওতায় আনার চেষ্টা করুন। আর দেখেন এখানে বলছে যে সিলেটে ইসলাম হইতে দিবে না, সিলেট 3 আসনে ইসলাম মানে না। সে কোন ধর্মে তাও আমি জানি না, সে মুসলিম না, আমি 100% শিওর। সে যদি মুসলিম হইতো তাহলে এভাবে বলতে পারতো না। যারা হজ করে, যারা কি শুধু হুজুররাই হজ করেন, শুধু হুজুররাই পাপ কাজ করেন, হুজুর ছাড়া কি আর কেউ হজ করে না?
হজ তো সবাই করে, আমি একজন উমরা করেছি, তাই বলে কি আমি এরকম বাজে রাস্তায় আছি বা এরকম পাপ কাজ করি? সে যে ভাষাটা ইউজ করেছে আমার মুখ দিয়ে আসতেছে না, আমি রোজা রেখে এটা বলতে পারতেছি না। কিন্তু এরকম হাজারো হাজারো, সে পুরো ওয়ার্ল্ড নিয়ে কথা বলেছে, দেশ বিদেশ পুরা দুনিয়া বলে কথা, সব জায়গারই হাজিরা কি এরকম? তাহলে বাংলাদেশের এবং দেশ বিদেশে যারা হাজিরা আছেন তারা কি এরকমই পাপী? সে কি পাপী বানিয়ে দিল সবাইকে? তাহলে সে হচ্ছে একটা তসলিমা নাসরিনের উত্তরসূরি। সেটা তসলিমা নাসরিন কী করেছে আমাদের দেশের সঙ্গে, আমাদের সঙ্গে, সেটা সে ধরে রাখতে চাচ্ছে। তাকে আইনের আওতা আনা হোক। যদি কারো ভালো লাগে আমার ভিডিওটি বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে এই কুলাঙ্গারের পরিস্থিতিটা বাইর হয় এবং তাকে আইনের আওতায় আনা হয়। এবং আমাদের ইসলাম নিয়ে কথা বলছে, বিশেষ করে আমাদের সিলেটে সে 3 আসনে নাকি ইসলাম কায়েম হতে দেবে না। তাহলে কি করবে? আমি তো 3 আসনের একজন ভোটার, আমাকে কি সে নামাজ ইসলাম করতে দেবে না? আমার সামনে যদি পাই তাকে, তাহলে আমি আইনের আওতায় তাকে কান ধরে এইভাবে টেনে টেনে আইনের আওতায় আমি তুলে দেবো, আইনের কাছে সঁপে দেবো, আইন সে বিচার করবে, আপনারা কেউ হাতে বিচার করবেন না। তাহলে ভালো থাকুন, যদি নতুন করে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করেন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। এবং আবারও বলতেছি, সম্মানিত ব্যক্তিগণ, দেশ বিদেশের যে যেখানে আছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকেই বলতেছি, এরকম মানুষের উস্কানিমূলক কথাতে কেউ কখনো কান দিবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এবং চেষ্টা করবেন আইনের আওতায় থেকে কিছু না একটা করার। এরকম যদি কুলাঙ্গার চোখের সামনে পড়ে। তো অনেক কথা বলে ফেলছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।